আচ্ছা, আজকে তবে কোডিং ডিকোডিং এর ক্লাস আমি শুরু করছি। ঠিক আছে? কোডিং ডিকোডিং এর ক্লাসে আমাদের দেখো রিজনিং এর কোনো নির্দিষ্ট কিছু টাইপ আছে, ওই টাইপ থেকে বেশি কোশ্চেন পড়ে। ঠিক আছে? এবং সেই টাইপগুলো ধরে ধরে আমরা আলোচনা করব। আমরা এখন যেই পার্টটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং এর এখানে কিছু একটা কনসেপ্ট, মানে আমরা যদি কোডিং ডিকোডিং এর কনসেপ্টটা 100% ধরে নেই, 100% কোডিং ডিকোডিং এর ক্লাসটা, তার হচ্ছে আমরা স্ক্রিনে যেটা শিখবো সেটা হচ্ছে তোমার 40% লজিক শিখবো, 60% তারপরে আবার অন্য ডিফারেন্ট টাইপের 60% লজিক আছে। আমরা আজকে এখন 40% লজিক শিখছি কোডিং ডিকোডিং সলভ করার জন্য। প্রথম যে কনসেপ্টটা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে এই নাম্বার, পজিশানের নাম্বারগুলো আমাদের দিকে মনে রাখতে হয়। এর নাম্বার 1, বি এর 2, এইভাবে চলতে থাকবে। জেড এর হচ্ছে 26। আমি এইভাবে কেন লিখলাম? বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে মুখস্থ করো, এগুলো মনে রাখার ব্যাপার, মুখস্থ করার ব্যাপার। কিন্তু আমি আমরা যখন পড়বো লজিক্যালি পড়বো, সমস্ত জিনিসের মধ্যে লজিক খোঁজার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে আমাদের মুখস্থটা কম হবে। ওই জন্য সেই উপায়টা তোমাদের দিকে বলে দিচ্ছি। কীরকম? এর কোড দেখো 1, আমরা মনে রাখবো শুধু এই পাশেরটা। কি রিমাইন্ড করে রাখতে হবে সেটা শুধু এইটা। এ এর কোড 1, এফ এর কোড 6, কে এর কোড 11, পি এর কোড 16, ইউর কোড 21। এইটা যদি মনে রাখি, এবার আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা লেটারের, দেখো এই ঘরগুলো আমি 5টা লেটারের হচ্ছে কম্বিনেশনে তৈরি করেছি। এ লাইনের লাস্ট লেটার ই, এফ এর লাইনের লাস্ট লেটার এফ রোয়ে জে, কে রোয়ে লাস্ট লেটার ও। ঠিক আছে? এগুলো মনে রাখার পদ্ধতি। পি রোতে লাস্ট লেটার টি। ঠিক আছে? ইউ রোতে লাস্ট লেটার ওয়াই। নাহলে এটা মুখস্থ করতেই তোমার দেখবে এক মাথা থেকে মুখস্থ করবে, না রিভাইজ করলে আবার পরে ভুল। এই যে এ রোটা দেখতে পাচ্ছ, এই যে এ রো, এ, এই রো এর এ ফার্স্ট লেটার, ই হচ্ছে লাস্ট লেটার। একই রকমভাবে এই যে এফ দেখতে পাচ্ছ, ঠিক আছে, এর ফার্স্ট লেটার এফ, লাস্ট লেটার জে, ওইগুলো আমি লিখেছি এখানে। এখানে কে দেখতে পাচ্ছ, এই রো তার, ঠিক আছে, কে হচ্ছে ফার্স্ট লেটার, ও হচ্ছে লাস্ট লেটার। তার মানে আমি যদি প্রত্যেকটা লাইনের কোন পজিশানগুলো আছে, পজিশানগুলো তোমাকে মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? বি ফার্স্ট রোয়ের দ্বিতীয় পজিশান, সি ফার্স্ট রোয়ের তৃতীয় পজিশান, ই ফিফথ পজিশান, ডি ফোর্থ পজিশান। এই পজিশানগুলো যদি রো ওয়াইজ মনে রাখতে পারি, আমাকে নাম্বার মনে না রাখলেও আমি অ্যান্সার বলে দিতে পারবো। ধরো সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের দিকে। এক্সাম্পল কীরকম? ধরো আমাকে এস এর কোড জানতে চাইছি, এস এর পজিশান কত। তার মানে আমি মনে রাখলাম এস হচ্ছে পি, যে লেটারটা আছে সেই রোয়ের, পি রোয়ের, এই রোয়ের, ঠিক আছে, 4 নম্বর হচ্ছে পজিশানে আছে। তার মানে পি এর ভ্যালু কত, আমি শুধু এইটাই মনে রাখবো, শুধু এইটা, এই নাম্বারগুলো মনে রাখবো। 16, 16 প্লাস 4, ঠিক আছে, সরি 21, আমি একটু, হ্যাঁ সরি 16, ঠিকই আছে, 16 প্লাস 4 তোমার হচ্ছে কত হবে? 16 প্লাস 4 20 হওয়ার কথা, কিন্তু পি থেকে আমি এক ঘর বাড়িয়ে করছি, ওর জন্য মনে রাখবে পিটাকে বাদ দিয়ে হিসাব করবে। এটা আমরা সাধারণত ভুল করি, ওই জন্য ভুলটা আগে দেখিয়ে দিলাম। 16 প্লাস 4 20 করে দিই, কিন্তু সবসময় 3, 16 প্লাস 3 করতে হয়, 19 হবে। কেন 3 করব বলে দিচ্ছি তার কারণ, 16টা তো আমরা ধরেই নিচ্ছি আগে থেকে। 16র পর কত নম্বর পজিশান, 16র পর 3টা পজিশান, ঠিক আছে, ওই জন্যে 16র পর থেকে কত নম্বর পজিশান সেই হিসাবে আমাদের দিকে এইটাকে হিসাবটা করতে হয়। তার মানে আমরা যে হিসাবটা দেখালাম এটা কোনো রিজনিং নয়। বিভিন্ন রিজনিংয়ে ব্যবহৃত মেথডের যেই পজিশানগুলো আমার প্রয়োজন হয় সেগুলো কিভাবে ফাইন্ড আউট করব তার লজিক। প্রত্যেকটার কোড, ধরো সাপোজ তোমাকে কি ডব্লিউর কোড বার করতে বললো। ডব্লিউ মানে 21 প্লাস 2 মানে 23, স্পিডে বলে দেবো, কারণ ডব্লিউ হচ্ছে লাস্ট রোয়ের, ঠিক আছে, 2 নম্বর পজিশান, ইউ বাদ দিয়ে। ইউ হচ্ছে ইউ নম্বর রোতে, এই রোটায়। তার মানে এইভাবে আমাকে স্পিডে আইডেন্টিফাই করতে হবে। এটা প্র্যাকটিস, এটা প্র্যাকটিস না করলে হবে না। আর জেড একটা আলাদা, কারণ টোটাল ইংলিশ লেটার এ টু জেড 26টা লেটার। তার মধ্যে আমরা 5টা করে যদি গ্রুপ করি, 5 5 25, মানে 5টা রো হয়। জেড একটা বাকি রয়ে যায়, জেড যেহেতু লাস্ট লেটার আমরা সবাই মনে রাখতে পারবো। জেড হচ্ছে 26, ফার্স্ট লেটারটাও মনে রাখতে পারবো, এ হচ্ছে 1, ওইটা নিয়ে সমস্যা নেই। এই একটা লজিক আমাদের রিজনিংয়ে কাজে লাগে। এটা আমাদের দিকে মনে রাখতে হবে বা প্র্যাকটিস করতে হবে কীভাবে মনে রাখতে হয়। সব কিছু মুখস্থ করার দরকার নেই, এই লজিকে তোমরা
ইউজ করতে পারো। এবার হচ্ছে আরেকটা যেটা আমাদের কোডিং ডিকোডিংয়ে প্রয়োজন হয়, দেখো অপোজিট ভ্যালু, প্রত্যেকটার অপোজিট ভ্যালু, এই কনসেপ্টটাও কাজে লাগে। এর অপোজিট জেড, ঠিক আছে, মনে রাখতে হবে, কারণ টোটাল 26টা লেটার আমরা কি করলাম, এইভাবে বসি গেলাম, ঠিক আছে, এ থেকে কে পর্যন্ত, সরি কে নয়, এম, তোমার দেখো এ বি সি ডি করে আই জে, আমি পরপর বলে যাচ্ছি। এর হচ্ছে কোড হচ্ছে তোমার জেড, বি এর কোড ওয়াই, সি এর কোড অপোজিট আর কি এক্স, ডি এর অপোজিট ডব্লিউ, ই এর অপোজিট ভি, এফ এর অপোজিট ইউ, জি এর অপোজিট টি, এইচ এর অপোজিট এস, আই এর অপোজিট আর, জে এর অপোজিট কিউ, পি এর কে এর অপোজিট পি, একই রকমভাবে এল এর অপোজিট ও, এন এর অপোজিট এন। এই অপোজিটগুলোও কাজে লাগে। এই অপোজিটগুলো আমাদের পরীক্ষায় এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমাদের পরীক্ষায় তোমাদের দিবে না কোডিং ডিকোডিংয়ে যে এম এর অপোজিট কত, এন এর অপোজিট কত, এরকম কোনো কোশ্চেন দিবে না। এগুলো কাজে লাগবে আমাদের ভবিষ্যতে যে অঙ্কগুলো প্র্যাকটিস করব সেখানে কাজে লাগবে। চলো এবার আমরা সেগুলো আলোচনা করি, বা এইটার রেসপেক্টে আমরা একটা ম্যাথ বা এই কোডিং ডিকোডিংগুলো আলোচনা করছি। এবার ম্যাথ সলভ বেস আলোচনায় যাব, কোশ্চেন বেস, ঠিক আছে। এই ম্যাথটা কি বলে, কোশ্চেনটা কি বলেছে দেখো, ঠিক আছে, এখানে কোশ্চেনটা বলেছে একটা নির্দিষ্ট কোডিং ল্যাঙ্গুয়েজে মিশন একটা কোডিং ল্যাঙ্গুয়েজ, তাকে লেখা হয়, তাকে কিভাবে লেখা হয় MISSIISNOS, একটা নির্দিষ্ট সিকোয়েন্সে এই লেটারগুলোকে সাজিয়েছে। আমার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে খুঁজে ফাইন্ড আউট করা, ঠিক আছে। আমি এমন একটা লজিক শেখাচ্ছি যে লজিক তোমাদের 80% কোশ্চেন সলভ করতে সাহায্য করবে, 90% এই লজিকটা 90% ক্ষেত্রে সলভ হয়ে যাবে, ঠিক আছে। ওই নাম্বার যেটা শিখালাম একটু আগে, লজিকগুলো নাম্বারিং পজিশন, ওইটা রেয়ার কাজে লাগবে, ওইগুলো কম কাজে লাগবে আমার এই লজিকটা যদি শিখে নাও। আমরা কি করব, সবার প্রথমে এই যে মিশন লেটারটা লিখলাম, এর নিচে এই কোডিংটা যেটা কোড করেছি, ওই কোডটাকে আমরা লিখে দেবো পরপর, যে যা লেটারের সোজাই লিখবো, এম এস আই আই এস এন ও এস, এবং সোজা সোজা লিখতে, উল্টা উল্টা লিখলে আমাদের একটু ভুল হয়ে যেতে পারে। এবার পরের কাজ কি, ঠিক আছে, এখানে এইটা থেকে এটা লেখা হয়, এখানে আমাকে লজিকটা ফাইন্ড আউট করতে হবে, এটার মধ্যে কি লজিক, এইটাকে এইভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। লজিক ফাইন্ড আউট করার সহজ, এরকম যদি তোমরা লজিকটা, তোমাকে বলেছে মিশানকে একটা নির্দিষ্ট কোডিং ল্যাঙ্গুয়েজে এইটা লেখা হয় MSIISNOS, তাহলে অনলাইনকে কি লেখা হবে, এটা হচ্ছে কোশ্চেন। আমরা অনলাইন এখনো যাইনি, আমরা এখন লজিক খুঁজছি মিশান থেকে, যেহেতু এটা লেখা হয় কোন লজিকে এটা আছে। লজিক খোঁজার জন্য আমাকে কি করতে হবে, এখানে কটা লেটার আছে বলো তো, ফাইন্ড আউট করো কটা লেটার আছে, টোটাল কটা লেটার আছে একটা মিশান লেটার শব্দটার মধ্যে, ঠিক আছে, 8টা। আমরা 4 করে ভাগ করে নেব, 4 করে, 4 করে পার্টিশন করে দাও। পার্টিশন করে দিলেই তুমি লজিক পেয়ে যাবে এখানে। পার্টিশন আমরা সবসময় পার্টিশন করব, পার্টিশনটা কাজে লাগুক নাই লাগুক, কারণ পার্টিশন করলে জিনিসটা আমাদের কাছে কি হয়, একটু ইজি হয়ে যায় আইডেন্টিফাই করতে। এবার কিভাবে সেটা কাজে করছে বলতে পারবে? এবার লজিক কি আছে দেখো, এখানের মধ্যে কোনো লজিক মানে লেটারগুলো ইন্টারচেঞ্জ আছে, উল্টাপাল্টা করে কিছু একটা আছে লেটারগুলো। কীরকম লেটার আছে উল্টাপাল্টা, ভালো করে দেখবে, ঠিক আছে। এম ফার্স্ট লেটারই বসছে, এস ফার্স্ট লেটারই বসে যাচ্ছে, তার মানে আমার এখানে যেটা আসবে, ঠিক আছে, এম আর এ, সরি না, ফার্স্ট লেটার এখানে বসছে না, এটা লজিক ঠিক আছে, একটু ভুল আছে, ফার্স্ট লেটার হবে না এখানে। তার মানে তোমার এম এখানে ফার্স্টে আসছে, মিশানের এসও ফার্স্টে আসছে দেখে মনে হচ্ছে, কিন্তু এটা হবে না, ইন্টারচেঞ্জ হচ্ছে। এখানে লজিকটা কি আছে বলো তো, বলতে পারবে কেউ? তারপর আমি বলছি, সংখ্যাগুলোকে হুম, মাঝের মাঝেরগুলো সব একে অপরের জায়গায় চলে যাচ্ছে। হুম, দেখো আমি এটা ভাগ করেছি বলে একটু তোমাদের প্রবলেম হয়ে যাচ্ছে। ভাগ করে দিবে, কারণ ভাগ করলে আমাদের বিভিন্ন লজিক সমস্যা হয়। প্রথমেরটা যেটা আছে কোনো সমস্যা নেই, ঠিক আছে, প্রথমেরটা কোনো প্রবলেম নেই, যেটা আছে সেইটাই, MMSS, সমস্যা নেই, যেটা বলেছিলাম ওইটাই আসছে। এবার দেখো তারপরে কিভাবে কম্বিনেশন হচ্ছে, দেখো তারপরে কম্বিনেশন হচ্ছে IS ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, SI বসছে, তারপরে আবার SI আছে এই দুটোর মধ্যে, সেখানে IS হয়ে যাচ্ছে, তারপরে ON আছে ইন্টারচেঞ্জ হয়ে NO বসে যাচ্ছে, আর এস এসে থাকবে। তার মানে অনলাইনকে আমরা কি লিখতে পারি, অনলাইন,
অনলাইনকে ও আর ই নিচে নিচে বসবে। দেখো লজিক পেয়ে গেছি, নিচে নিচে ও আর ই নিচে নিচে বসবে। লজিক হচ্ছে ফার্স্ট আর লাস্ট লেটার বাদ দিয়ে প্রত্যেকটা পরপর দুটো লেটার কনজিকিউটিভ টু লেটার ইন্টারচেঞ্জ হয়, ঠিক আছে। আই এস ইন্টারচেঞ্জ হয়ে এস আই হয়েছে, এই যে এখানে দেখেছি ও এন ইন্টারচেঞ্জ হয়ে এনও হয়েছে, ঠিক আছে। একই রকমভাবে অনলাইন ও আর ই ইন্টারচেঞ্জ হবে না, সরি ও আর ই ইন্টারচেঞ্জ হবে না, ইন্টারচেঞ্জ হবে কি এখানে এল হবে, এখানে এন হবে, এখানে এন হবে, এখানে আই হবে। এটা দেখো 1 নম্বর অপশানেই আছে, ঠিক আছে। এবার দেখো এইখানে একটা উপস্থিত বুদ্ধি, এখানে কেন অপশানটা দিলাম, অপশান না দিয়েও তো এটা করতে পারতাম, আমি কেন অপশান দিলাম। রিজনিং ম্যাক্সিমামটা অপশান টেস্ট করবে। কিভাবে অপশান টেস্ট করবে দেখো, আমি এখানে প্রথমেই তোমাদের দিকে বলেছিলাম যে এম নিজের সোজা, এস নিজের সোজা বসে গেছে, মানে এগুলো চেঞ্জ হবে না। তার মানে অনলাইনের ও আর ই ইন্টারচেঞ্জ হবে না, যে যা সোজা বসবে ও আর ই। অপশানে কোনটায় আছে ওই যে যার নিজের পজিশনে, একটায় আছে, পাঁচেরটায় আছে, এইগুলো অ্যান্সার হবে না, কোনো দিনও অ্যান্সার হবে না, সবকে কেটে দাও, বাদ। অপশান এলিমিনেট হয়ে গেল সঙ্গে সঙ্গে, দেখো একটা লজিকেই এলিমিনেট করে দিলাম, ঠিক আছে। এবার তারপরে তোমাকে দেখতে হবে, ঠিক আছে, ইন্টারচেঞ্জ কিভাবে হয়, ইন্টারচেঞ্জ তারপরে দেখো এলিমিনেট করে দিলাম, দুটো হয়ে গেল। তারপরে এবার আমাকে দেখতে হবে যে যে পাশাপাশি দুটো শব্দ চেঞ্জ হচ্ছে, মানে এস আই এস আছে, এস আই আছে, তাহলে এখানে পরপর দেখে নেব, এন এল আছে, এল এন থাকবে, এল এন দেখো, তার মানে এল এন একটাই আছে, আমাকে গোটাটা করার দরকার হবে না, বা এটা গোটাটা ফাইন্ড আউট করার প্রয়োজন হবে না। এল এন প্রথমেরটাই আছে, বাকিটাই নাই, এইটাও বাদ হয়ে গেল, এটা অ্যান্সার। এবার তোমরা যখন প্রথমে প্র্যাকটিস করবে এইভাবে করবে না, এটা করবে, এখন এইটা করবে, এইটা যত বেশি করবে তত তুমি বুঝতে পারবে এটা কিভাবে করবে। অপশান টেস্ট যেটা দেখালাম, পরবর্তীকালে আমি আরও অপশান টেস্ট দেখাবো। এবার তোমাদের মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে, স্যার আপনি তো বললেন চারটা চারটা করে ভাগ করে দিন, এখানে ভাগের কোনো তো কাজে লাগেনি। কাজে লাগেনি, তাও আমরা ভাগ করেছি, কোনো সমস্যা নেই, কিন্তু ভাগ করলে এরকম যদি ডিভিশন করে দেই, আমাদের বড় বড় অঙ্ক যেগুলো খুব কঠিন, সেই কোশ্চেনগুলো খুব তাড়াতাড়ি আমরা করতে পেরে যাই। চলো পরের এক্সামটাই দেখি, তবে মানে কোশ্চেনটাই, তবে আমরা ভালো বুঝতে পারবো। আর একটা এক্সাম্পল নেই, এখানে লজিকটা কি বলেছে দেখো, লজিক দেখলে বুঝতে পারবে। এখানে লজিকটা বলেছে দেখো, টাইগার নিচে লিখবে, না লিখলে তো কিছুই হবে না। টাইগারকে কি করে এটা আসছে, কিউ ডি এফ এইচ এস। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এটা ডি, হ্যাঁ এটা ডি, ভালো করে লক্ষ্য করবে, আর এর এক ঘর রিভার্স, ঠিক আছে, কিউ আর এক ঘর রিভার্স, রিভার্সে উল্টা করে পাশে, তারপরে ই সি ডি এর পর ই হয় এক ঘর রিভার্স, জি এর এক ঘর রিভার্স, এফ এর পর জি হয়, তারপরে এপাশ থেকে যদি দেখো, এখান নিচে থেকে যদি উপর দিয়ে দেখো, জি এইচ এইচ আই এস টি, দেখো এইভাবে যাচ্ছে। তার মানে আমার কাছে এফ আই এস এইচ আছে, তার মানে এইটার আগের লেটারটা এখানে বসবে, কি বসবে, আগের লেটার, এফ এর আগের লেটার কি আছে বলো তাড়াতাড়ি, ই। সঙ্গে সঙ্গে অপশানে দেখবে লাস্টে ই কোথায় আছে, এই দেখো দুয়ের দাগেরটা, আর করার দরকার নাই। এইটা হচ্ছে ট্রিক্স। অনেকে কি করে, ওহ বিশাল লজিক পেয়ে গেছি, আনন্দে বসে বসে করতে থাকে, এটা ই হবে, আচ্ছা তারপরে এটা হবে তোমার আয়ের আগের লেটার কি, আয়ের আগের লেটার কি, এইচ, এইচ তো নাকি, এইচ এর, ও সরি আয়ের আগের লেটার ই, জি এইচ আই এইচ, এস এর আগের লেটার কি, আর আরে এখানে একটা অপশান আছে তো, দেখে বলে দিবে তাড়াতাড়ি, এই বুদ্ধিটাও নাই। এইচ এর আগের লেটার জি, এবং করার পর তারপরে অপশানে দেখবে কোথায় আছে জি আর এই জি, এরকম করলে বাবু সে মানদাতা আমল, এখন এই টেকনিকে পরীক্ষা দিলে কোনোদিন চাকরি হবে না, ঠিক আছে। এটাকে অপশান টেস্ট বলে, একটু করে চেক করে নিবে পট করে, ঠিক আছে। এবার পরের কোশ্চেনে যাচ্ছি, তার মধ্যে ওই লজিকের মধ্যে থেকেই তুমি তখন পেয়ে যাবে, ঠিক আছে। একটা লজিক করে ম্যাথের মতো, যেমন ম্যাথে একটা নির্দিষ্ট টাইপ আছে যে 20টা কি 50টা, তার বাইরে ম্যাথ হয় না, রিজনিং কিন্তু আলাদা।
এবার দেখো এখানে কি লজিকটা কাজ করছে। ইয়ার ইয়ার পর এফ 1 প্লাস 1, ঠিক আছে? এ বি সি মানে প্লাস 2, তার মানে এরকম প্লাস করে করে যাচ্ছে। 1 2 এখানে প্লাস 3 হবে, এটা প্লাস 4 হবে, এখানে প্লাস 5 হবে। এইচ এর পর 5 যোগ করো, দেখবে এম পেয়ে যাবে, ঠিক আছে? তার মানে এম এর পর 5 যোগ করলে এইচ এর পর 5 যোগ করলে এম হয়। একই রকম এখানে প্লাস 1 হবে, প্লাস 2 হবে, প্লাস 3 হবে, প্লাস 4 হবে। তার মানে 1 যোগ করলে এম এন, 2 যোগ করলে কি হবে বলো? কিউ। এটাও কিউ, কিউ হবে না, এটা 2 নয়, এটা বেশি আছে, এটা 3 আছে আর, আর এটা 4 যোগ হবে, 4 যোগ করলে কত হবে? সরি একটু ভুল করলাম, এটা ওপি হবে, হ্যাঁ সরি, দাঁড়াও গন্ডগোল হয়ে গেছে, হিসাবটা গন্ডগোল। 1 যোগ করলে কি হবে এম এর পর? এটা এন, এটা কি হবে? 2 যোগ করলে ও এর পর কিউ, ঠিকই আছে। 3 যোগ করলে কি হবে? আর, এন এর পর এটা 4 যোগ করলে কি হবে? আর, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার, বুঝা গেল? আচ্ছা দেখো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, হ্যাঁ থাকে, অবশ্যই থাকে, ঠিক আছে? তখন কি করব দেখো, এখানের ক্ষেত্রে হাফ হাফ করে দিলাম, তো দেখো লজিক হাফ করে দিলেই লজিক পেয়ে গেছি। কীরকম? এম এন এস টি ওয়াই জেড কোনাগুনি, তার মানে বিসি এল এম ওপি, তার মানে এখানে হাফ হাফ করো, তার মানে কি হবে? এম এন, এখানে এন আসবে, ও হবে। তার মানে অপশান থাকলে আমি এগুলো দেখে নিতাম কোনটায় আছে, যদি একটাই থাকতো সেটা অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে? যেহেতু নেই আমরা গোটাটা করব। ইউভি একই রকম, বিসি, আর এখানে এস এফ, সরি এটা এফ, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরে গেছো, মানে এটা যত করবে তত চলো হয়ে গেছে 1 মিনিট টাইম। লজিক কি আছে দেখো, আগের লজিক, এখানে দেখো কটা লেটার আছে পর করে দেখো, কটা লেটার আছে? 8টা, 4টা 4টা ভাগ করে দাও, ঠিক আছে? 4টা 4টা ভাগ করে দাও, না এটা সলভ করে দিই, 4টা 4টা ভাগ করে দিলে আমরা লজিক লজিক পেয়ে যাবো। উল্টা দিক থেকে লিখে দিলেই হবে, দেখো রিভার্স, ভাগ করে দিলেই বুঝতে পেরে যাবে। রিভার্স দেখো পি এম ও সি আর ই টি ইউ, তার মানে এখানেও 4টা করে ভাগ করো, এখানে কি হবে? আই সি ই ডি, এটা হবে আর ই এইচ পি, এই তো খেল খতম, ঠিক আছে? ভাগ করলেই অনেক লজিক চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ বলো। এখানে হচ্ছে তোমাদের নাম্বারিং সিস্টেমটা কাজে লাগবে। এবার বলো তোমাদের কাজ যেটা, এন ই ডব্লিউ ওয়াই ও আর কে প্রত্যেকের পজিশন ভ্যালু কত বলো? পজিশন ভ্যালুগুলো আমাদেরকে বলতে হবে, প্রত্যেকের পজিশন ভ্যালু কত? হুম, এন এর পজিশন, এন এর 14, আচ্ছা, আর ই এর 5, আর ডব্লিউ 23, ওয়াই এর 25, তার মানে এন এর 14, ই এর 5, ডব্লিউ 23, ওয়াই এর 25, ও এর 15, আর এর 18, কে এর 11, এগুলোকে যোগ করে বুঝতে পেরে যাবে অ্যান্সার। যোগ করলে 111 হয়। তার মানে তোমাকে এবার যেটা করতে হবে, নিউ জার্সি, প্রত্যেকটা পজিশন ভ্যালু যোগ করে অ্যান্সার বলতে হবে। অ্যান্সার কত হবে বলো? 1 মিনিট সময়, প্রত্যেকের পজিশন ভ্যালু। এন এর পজিশন ভ্যালু কত বলো? এন এর পজিশন ভ্যালু 14, এর 5, ডব্লিউর 23, জে এর এর 5, আর এর 18,
এস এর ই এর 5, ওয়াই এর 25 যোগ করলে কত হয়? যোগ করলে কত হয়? যোগ স্পিডে করতে হবে 124। 124 অ্যান্সার। বুঝতে পারলে? মানে এই একটা নতুন লজিক বুঝতে পারলে, নতুন লজিক পড়লাম। লজিক ফাইন্ড আউট করতে পারলাম। কি লজিক? যে প্রত্যেকটার পজিশন ভ্যালু বসবে, কিন্তু সিঙ্গেল ডিজিটে বসবে, ডিজিট সাম হয়ে বসে যাবে। এটা হচ্ছে লজিক। এইচ এ আর ওয়াই এ এন এ, তার মানে এইচ এর পজিশন ভ্যালু 8, সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল বসে গেল। এর 1, আর এর হচ্ছে 18। 18 মানে হচ্ছে তোমার 1 আর 8 যোগ করে 9 হয়ে যাচ্ছে, ওই জন্য 9 বসছে, সিঙ্গেল ডিজিট। ওয়াই এর কত? 23, সরি 25। 25 2 5 যোগ করলে 7 হয়। এর 1 হয়, 1 বসবে। এন এর 14 হয়, 14 1 আর 4 যোগ করলে 5 হয়, আর এর 1 হয়। এইভাবে বসছে। তার মানে দিল্লির কি হবে? ডি পজিশন ভ্যালু 4, ই এর পজিশন ভ্যালু 5, এল এর পজিশন ভ্যালু 13 নাকি? 11 না 13? 11, 11 মানে 2। এইচ এর 8, আর এটা কি দিলাম? আই, হ্যাঁ আই এর 9। বুঝা গেল? সমস্যা নাই। বলো। 12, আমি 12 বলছিলাম, 11 বললে। ঠিক আছে, আমি 13 বলছিলাম না? হ্যাঁ, এল এর পজিশন ভ্যালু 13 হবে। এই সরি, 12। 1 আর 2 যোগ করলে কত হয়? 3 হয়। ঠিক আছে, ওইগুলো পজিশন ভ্যালু কিন্তু গুরুত্বপূর্ণ, ভুল করবে না। আচ্ছা, এবার পরের টপিকে চলো। এটা হচ্ছে একটা নতুন টাইপ আবার আসছে। এই টাইপটা বলে দিই। একটা জিনিস, এই টাইপটা কি করে হয় আমরা অনেকে গন্ডগোল করে দিই। এই টাইপটা একটু খেয়াল রাখবে সবসময় সবাই। কিভাবে খেয়াল রাখবে? এই টাইপটা সবথেকে ইজি কোডিং ডিকোডিং এর মধ্যে পড়ছে। কিরকম? এইখানে কোডিং নাম্বারিংগুলো দেখো, বি এর নাম্বার, বি এর পজিশন 2 হয়, কিন্তু এখানে 5 আছে। তার মানে আমরা এখানে লক্ষ্য করব, বি যেখানেই আছে সেখানেই 5। আবার একটা কোড দেওয়া আছে, বি যেখানেই আছে সেখানেই 5। ঠিক আছে? তার মানে এটা আমরা কনফার্ম হলাম, ঠিক আছে, যে তোমার এই দুটো কম্বিনেশন দেখে যে যার নিচে যেই কোড সেইটাই তার কোড। আর এই যে নাম নতুন লেটারটা বানাতে বলেছে সেইটা এই দুটোর মধ্য থেকেই তৈরি হচ্ছে। এটা একটু খেয়াল করবে, এর বাইরে কোনো লেটার নেই। ঠিক আছে? তার মানে আমরা যার নিচে যেই কোড সেই কোডটা বসিয়ে দিব। এটা হচ্ছে সবথেকে সোজা উপায়। মানে যদি আর বাইরে কিছু থাকতো, একটু সাপোজ ধরে নাও এখানে জেড আছে, এখানে জেড নেই, তার মানে এই লজিকে হবে না। অন্য কিছু লজিক এখানে আছে, আমাকে ফাইন্ড আউট করতে হবে। যেহেতু আমার এখানে যেই কোড, এখানেও সেই কোড, ঠিক আছে, যার নিচে যেটা আছে সেটা বসিয়ে দেবো, সোজা কথা এটা। এই ধরনের একটা কোশ্চেন পড়ে সবথেকে সহজ। আমরা বি এর কোড 5 হবে, ও এর কোড 7 হবে, এম এর কোড 4 হবে, এখানে তো দেওয়াই আছে না, আমরা কেন অত ভাবতে যাবো। এ এর কোড 2 হবে, ওয়াই এর কোড 9 হবে। এই তো কাজ শেষ। বুঝতে পারলে না? বুঝা যায়নি বলো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এম এর এটা এম এর কোড, ঠিক আছে, বি এর কোডটা লেখা হয়নি। বি এর কোডে বি এর কোডটা এটা 5 হবে, ঠিক আছে? ঠিক আছে? এম এর কোডটা লেখা হয়েছে, বি এর কোডটা লেখা হয়নি। ঠিক আছে? ঠিক আছে, চলো পরের কোড। পরে বলেছে, এটা লজিক বলেছে দেখো, এমএন মাদ্রাসকে যদি এনবিইএসবিটি বলা হয়, তাহলে বোম্বেকে কি বলা হবে? দেখো, এমএন প্লাস ইনক্রিমেন্ট বাই 1, এখানে ইনক্রিমেন্ট বাই 1, এমএন এবি সিডিই আরএস এবি এসটি, তার মানে বোম্বে কি হবে বুঝতেই পারছো। বোম্বে কি হবে? বিসি ওপি এমএন বিসি, ঠিক আছে, আর এবি ওয়াইজেড। এই তো বুঝা গেল। তবে অ্যান্সার আসছে কি ফাইনালি যদি আমরা ভালো করে লিখি, সিপিএন সি বি জেড। বুঝা গেছে?
দেখো কি বলেছে এখানে। এখানে তুমি প্লাস মাইনাস করেও করতে পারো বা অপোজিট ভাবেও করতে পারো। প্রথমে কিভাবে আসছে সেইটা আগে ফাইন্ড আউট করো, লক্ষ্য করো। উপর থেকে নিচের দিকে অ্যারো দিয়ে দেখাচ্ছি, +2, +2 মানে কি ABCDE। এবার নিচের থেকে উপর দিকে +2, MNO 2 নম্বর পজিশন, আবার উপর থেকে নিচের দিকে +2, এরকম ভাবেও করতে পারো মাইনাস না করে। MNOP 2, আবার নিচের দিকে উপর দিকে QRS, এরকম মানে একবার উপর দিকে একবার নিচের দিকে, একবার উপর দিকে একবার নিচের দিকে। আর করছি না, লজিক বুঝতে পেরেছি, এইভাবে চলবে। এইটাও একই রকম সেইভাবে হবে। কি প্রথমে নিচের দিক +2, EF হবে এখানে, তারপরে নিচের থেকে উপর দিকে, নিচে কত বসালে, কতর পর 2 নম্বরে ই আছে, CDE +2, এটা কত হবে বলো, কিউ, সরি এটা কিউ নয়, এস এর 2 ঘর পর কি আছে, ইউ। আচ্ছা, টি এর 2 ঘর আগে কে আছে, তাড়াতাড়ি বলো, টি এর 2 ঘর আর। আচ্ছা, আর এর 2 ঘর পর কে আছে, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, তট 2 ঘর পর কে, কি পি হয় নাকি? আর এর 2 ঘর পর টি হয়, টি কেন এম হবে? আর এর 2 ঘর পর, ঠিক আছে, ঠিক আছে, আর এর 2 ঘর পর। আচ্ছা, ইউ 2 ঘর আগে কে আছে, এটা আর, হ্যাঁ, ইউ 2 ঘর আগে কে আছে, এস। আচ্ছা, কার 2 ঘর পর সি হয়, এর। আচ্ছা, এটা কি গো, টি, হ্যাঁ, টি এর 2 ঘর পর কে আছে, হ্যাঁ, টি এর ভি হবে, ভি। আয়ের 2 ঘর আগে কে আছে, জি তো। আচ্ছা, হ্যাঁ, ও এর 2 ঘর পর কে আছে, আর এন এর 2 ঘর পর আগে, এন এর 2 ঘর আগে আগে, বলো, এল। তার মানে আমার ফাইনাল অ্যান্সার কি হলো, FCURTSAVGQL। এবার আমরা এটা আমাদের অপশান দেওয়া নাই বলে এত সময় লাগলো, ঠিক আছে, কিন্তু অপশানে দেখবে যে কোনো একটা হয়, প্রথমেরটা কি মিডিলেরটা, যেটা আনকমন সেটাকে ফাইন্ড আউট করলেই হয়ে যাবে। সেটা আমরা অপশান টেস্ট যখন আলোচনা প্র্যাকটিস করব সেট, তখন সেটা আলোচনা করব। এখন আমরা প্র্যাকটিস করছি এইভাবে, ডিটেলসটাই করি, পরে এটা এগুলোকে আবার সময় ফ্র্যাকশন অফ সেকেন্ড এভাবে কমানো যায়।